আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো আমার ত্বকে অনেকগুলো ছোট ছোট লোম বেরোয়েছে, এগুলো এখন আমি রিমুভ করব। তো চলো, আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসে আমি মাথায় দেওয়া একটা তেল নিয়ে নিয়েছি, হালকা করে একটু দিয়ে দেবো। তোমরা চাইলে অন্য কোনো ক্রিমও দিয়ে দিতে পারো, আমার পাশে এটাই ছিল তাই আমি এটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো সুন্দর করে নিয়ে এবার হালকা একটু নিলেই হবে, সুন্দর করে একদম অ্যাপ্লাই করে নেবা যাতে রিমুভ করতে সুবিধা হয়। তারপরে রিমুভ করার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই মুলতানি মাটিটা এখন আমি মাখবো, তাই ভিজিয়ে দিব কিছুক্ষণে। আমি মাটিটা গুঁড়া করে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভিজে যায়, এভাবে তোমরা গুঁড়ো করে নিতে পারো। মাটিটা ভেঙে নেওয়ার পর সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে ভিজিয়ে দেবো। কিছুক্ষণ পরে কত সুন্দর ভিজে গিয়েছে, মিক্সড হয়ে গেছে। এইভাবেই যেন থাকে, তাহলে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। এতে তোমরা দুধ ছাড়া আরও অনেক কিছু অ্যাড করতে পারো, আমি শুধু দুধটা অ্যাড করি। সো দেখো একদম স্নান করে চলে এসেছি, টাইম ছিল না তাই স্নান করে তারপরে মুখে মাটিটা আমরা লাগাবো এখন। তো দেখতে থাকো। এই যে সেই মাটিটা যেটা মিক্স করেছিলাম দুধ দিয়ে, তো এখন আমি এটা অ্যাপ্লাই করব, দেখতে থাকো। সুন্দর করে একদম মুখে ফেস কন্ট্রোলে একদম ভালোভাবে মিক্স করে নিবে। আর এগুলো মুখে মাখতে মাখতে আমার বর চলে এসেছিল, আমার ফুসফুসি আমার হাজবেন্ড। ও চলে এসেছে, এসে পিছন দিক থেকে আমাকে হাসাচ্ছে যে তোমাকে একদম ভূতনি লাগছে। খালি হাসাচ্ছে তখন থেকে, বলছে সব জায়গায় তো মেখে নিয়েছো, ঠোঁটটা কেন বাকি থাকে ওখানেও লাগিয়ে দাও। বলছে হ্যাঁ সব জায়গায় লাগাবো, ওইখানে আমাকে হাসিয়ে যাচ্ছে। একদম ভূতের মতো লাগছে আমাকে। সত্যি বরের কথাটাই ঠিক, ভূতের মতোই লাগছে। আর আজকের দিনটা ছিল শুক্রবার, ও যাচ্ছিল নামাজ পড়তে, তো 10 মিনিট পর দেখা হচ্ছে। তারপর দেখো মুখটা আমি আয়নার সাহায্যে শুকানোর চেষ্টা করছিলাম। তারপর আমার বরবাবু এসে আমাকে একটা গোলাপ ফুল দিয়ে দিল, বলছে যে এত কষ্ট করছো তো একটা গোলাপ ফুল তো দিতেই হয়। তাই বললাম একটু সাহায্য করো, মুখটাতে ফু দিয়ে দাও যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। যে ঠিক আছে দাও, আমি করে দিচ্ছি। তারপর দেখো কত ভালোবাসা আমার ফুসফুসি, তাকে আমি আদর করে ফুসফুসি বলি। দেখো কত ভালোবাসা। তারপরে মুখটা ধুয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? দেখি ফাইনাল। এই যে দেখো মুখটা ওয়াশ করে আমি চলে এসেছি। তো তোমাদের কিরকম লাগছে, কিছু কি চেঞ্জ মনে হচ্ছে? যদি মনে হয় তাহলে একটু সবাই কমেন্ট করিও। আমাকে তো কোনো রকমই লাগছে না, জাস্ট একটু মনে হচ্ছে যে গ্লো করছে, কিন্তু সেরকম কোনো কিছুই হয়নি মুখটাতে। তো মোটামুটি, জাস্ট মোটামুটি, সেরকম কোনো কিছুই হয়নি। আমাকে তো অত পছন্দ লাগলো না, বাট তারপর কিছুক্ষণ পর মুখে ক্রিম লাগিয়ে নেবো এখন।
তোমরা যেটাই ক্রিম ইউজ করো সেটাই করবে। আমি যেটা করি আমি ওটাই মেখে নিলাম। আমি সেরকম স্কিনের যত্ন করি না, বাট মাঝে মধ্যে মনে হয় যে স্কিনটা একটু কেয়ারিং করলে ভালো হয়, তখনই করি, নাহলে করি না। সেরকম নর্মালি থাকার চেষ্টা করি। তারপরে ভ্যাসলিন অ্যাড করে নেব। তারপরে হাত পাগুলোতে একটু বডি অয়েল তেল মেখে নিব। ঠান্ডার সিজন চলছে তো। আর আজকের দিনটা ছিল শুক্রবার দিন, রমজান মাস। আমি রোজা ছিলাম। আর আজকে বাড়িতে রান্না বান্না কিছুই হবে না, নিমন্ত্রণ আছে গ্রামে, ওখানেই খাওয়া দাওয়া ইফতারি সব কিছুই ওখানেই হবে রাত্রে। তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু মিস করো। তারপর দেখো, দুপুরে আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি বিকেলে যে আমার চোখের নিচে এরকম লাল কেন হয়ে গেছে। গাইস, আমাকে মশা কামড়িয়েছে। আর ঘুমের অবস্থায় জায়গাটাতে একটা আমি টাচ করে করে দিয়েছিলাম, তাই বলে তারপরে আমি চলে আসলাম নামাজ পড়তে। আসরে নামাজ পড়তে চলে এসেছি। তো তোমরা দেখো আমি কিভাবে নামাজ পড়ছি। কোনো ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি একদম রেডি হয়ে গেছি ইফতারের জন্য। নামাজ টামাজ পড়ে একদম বের হয়ে যাব, ওখানে ইফতারি করব। অবশ্য আমি একাই নামাজ পড়ি না, আমার শাশুড়ি মা আর শাশুড়ি আম্মার সঙ্গে নামাজ পড়ি। একা পড়তে ভালো লাগে না। তো শাশুড়ি আম্মা একটু কাজ করছিল, তো বললো যে তুই নামাজটা পড়ে নে, আমি পরে পড়ছি। তো চলো, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। নামাজ পড়া কমপ্লিট। এখন যাব ইফতারের ওখানে। শাশুড়ি আম্মা ডাকছে, বলছে তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাবে। তো ওখানে যেয়ে দেখা হবে আবার। বাই। তারপর দেখো কত সুন্দর লাগছিল, এখানে অনেকজনের আইটেম করেছিল, খুব সুন্দর লাগছে, মনটা দেখে ভরেই যাচ্ছে। আর শাশুড়ি আম্মা বলছে যে সব দিকে ভিডিও কর যেন সবাই দেখতে পায়। আর এই দিদিটা বলছে যে আমার বেশি করে ভিডিও কর যেন সবাই আমাকে দেখতে পায়, আমাকে লাইক করে। আমি বলছি ঠিক আছে, তোমাকেই দেখাবো। তারপরে দেখো চলে যাচ্ছি এখন রাত্রের খাবার খেতে। আবার বাড়িতে এসে চেঞ্জ করে রেস্ট নিয়ে আবার চলে এসেছি। আর এখানেও রাত্রিবেলা খুব সুন্দর লাগছিল গাইস, খুব সুন্দর লাগছিল। আর আমাকে খুব লজ্জা লাগছিল, সবারই ভিডিও, খালি আমি মোবাইল দিয়ে মাস্তানি করছি, খালি সবারই ভিডিও করে বেড়াচ্ছি। সবাই বলছে তুই কী করছিস, আমি বলছি আমি ব্লগ করছি। দেখো তোমরা, এই যে দেখো আমি সবারই মাঝখানে ভিডিও করছি, মাস্তানি করছি। এবার চলে এসছে গরম গরম ভাত। আর আমার সামনে দেখো আমার পার্টনার বসে আছে, শানওয়াজ। তারপরে চলে এসে তোমার গরুর মাংস, আমার ফেভারেট। গরুর মাংস ছাড়া আমি কোনো মাংসই খাই না। আর আমি আলাদা করে বাটিতে নিয়েছিলাম, থালাতে দিলে আমি খেতেই পারবো না। তারপর একটু হালকা ডাল নিয়েছি, খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, এখন ঘুমাবো। আর সবাইকে বলছি সবাই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। ওকে, বাই।